আল্লাহর ওয়ালিরা যদি বিশ্বাসতেমা করে পৃথিবীতে জায়গা দিতে পারবে বলে আমার কাশ যদি আমার চোখ কোনোদিন দেখতো। আমি বড় দুঃখ প্রকাশ করতাম। অভিযোগ দিয়েছি আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, সুফিয়ায়ে কেরামের চাষ যুক্ত এই জমিনের মধ্যে যদি নবী বিদ্বেষী, ওয়ালি বিদ্বেষী এই ধরনের মানুষগুলো এভাবে মাথাছাড়া দিয়ে উঠে, ইয়া রাসূলুল্লাহ, যুবক শ্রেণী যাবে কোথায়? মানুষকে কিভাবে বলবো আল্লাহর ওলিদের মাধ্যমে এই ভূখণ্ড তৈরি হয়েছে? কিন্তু আমি মিথ্যায় পর্যবসিত হয়েছে আমার এই কমপ্লেইন। আমি যখন দুই একটা দরবারে গেলাম, আমি দেখলাম এক এক দরবারে এক এক ইজতেমার মানুষ হয়। বলেন তো দেখি, এক দরবার ওইটা বিশ্ব ইজতেমা। ওইটা কি বিশ্ব ইজতেমা? টিভি সিনেমা পাগল হয়ে গেছে দেখাইতে দেখাইতে। কাশ তোমরা যদি একবার এসে ইজতেমা দেখে যাইতা। এটা এক আল্লাহর ওলির লোকাল ইজতেমা। লোকাল ইজতেমা, লোকাল ইজতেমার যদি এই অবস্থা হয়, আল্লাহর ওলিরা যদি বিশ্ব ইজতেমা করে পৃথিবীতে জায়গা দিতে পারবে বলে আমার কাশ যদি আমার চোখ কোনোদিন দেখতো। আমি বড় দুঃখ প্রকাশ করতাম। অভিযোগ দিয়েছি আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, সুফিয়ায়ে কেরামের চাষ যুক্ত এই জমিনের মধ্যে যদি নবী বিদ্বেষী, ওয়ালি বিদ্বেষী এই ধরনের মানুষগুলো এভাবে মাথাছাড়া দিয়ে উঠে, ইয়া রাসূলুল্লাহ, যুবক শ্রেণী যাবে কোথায়? মানুষকে কিভাবে বলবো আল্লাহর ওলিদের মাধ্যমে এই ভূখণ্ড তৈরি হয়েছে? কিন্তু আমি মিথ্যায় পর্যবসিত হয়েছে আমার এই কমপ্লেইন। আমি যখন দুই একটা দরবারে গেলাম, আমি দেখলাম এক এক দরবারে এক এক ইজতেমার মানুষ হয়। আমার স্বপ্ন তরুণ প্রজন্মের প্রতি কোনো ডিভিশন নাই, কোনো ডিভিশন। আমি অমুক, তুমি অমুক, আমি সেরা, তুমি অসেরা। আল্লাহর ওয়াস্তে তাসাউফের দিকে আসেন, আদব বুঝেন, মোহব্বত বুঝেন, ইলম শিখেন। আমরা এক হওয়া বড় জরুরি। যদি এক হতে না পারি, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এশকের দাওয়াত দেয়া যাবে না। ডিভিশন করা অনেক সহজ। হাদিসে পাকের মধ্যে আমার নবী ইরশাদ করছেন, আল্লাহ তিনটা জিনিস তোমাদের জন্য পছন্দ করেছে, তিনটা জিনিস তোমাদের জন্য অপছন্দ করেছে। যা পছন্দ করেছে ইবাদত, যা পছন্দ করেছে হায় হায় তোমরা এক থাকা, বিভিন্ন দলে উপদলে বিভক্ত না হওয়া, সেটা আমার আল্লাহ আমাদের কাছ থেকে চেয়েছেন। কিন্তু ইহুদ বাইরের জন, তারা চাইবে না কখন আমরা এক থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। তোমরা যদি এই ইহুদিদের অনুসরণ করো, কিভাবে? ইহুদিরা যেমন 72 দলে বিভক্ত হয়েছে, তোমরা যদি এই 72 দলে 73 দলে বিভক্ত হও, মনে রাখবা ইহুদিরা যতক্ষণ তোমরা তাদের দ্বীন অনুসরণ করবে না, বলেন তার দানকাল ইহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ততক্ষণ তারা খুশি হবে না। আমার আল্লাহ বলছেন ওয়া কাইফা তাকফুরুন, কেমনে তোমরা কুফরি করার চিন্তা করো। ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ ওয়া ফীকুম রাসূলু ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আমার নবী তোমাদের কাছে কেমনে তোমরা কুফরি করার চিন্তা করো। ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ, যারা হাবলুল্লাহকে ধরে রাখবে, আল্লাহ তাদেরকে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় পরিচালিত করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম করেন। আল্লাহ যা পছন্দ করে বেঁচে থাকেন, মুসলমান না হয়ে পৃথিবী ছেড়ে যায়েন না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আখিরে আমার আল্লাহ বলছেন, খবরদার তোমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাইও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন অত্র দরবারের সম্মানিত পীর সাহেব কেবলাকে হায়াতে তৈয়বা তবিলা তাহেরা দান করুন। মাদ্রাসার যে সমস্ত আসাতিজায়ে কেরাম মাদ্রাসার খেদমত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের ইলম হিলম সামগ্রিক জীবনে লাখো কোটি বরকত দান করুন। সবার সর্বাঙ্গীন সুখ সমৃদ্ধ জীবন কামনা করে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।